হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ডাইস রিডিং দিয়ে দেখবো যে তোমাদের জীবনে আগামী দিনে কে আসতে চলেছে। যারা সিঙ্গেল আছে বা রিলেশনশিপে নেই, তাদের জীবনে কি ঘটতে চলেছে লাভ লাইফে দেখে নেবো। ওকে, তো পজিটিভ থেকো, দেখিনি কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, প্লিজ দেখি আগামী সময় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে, ডাইজের মাধ্যমে দেখাও এঞ্জেলস। কে এখানে আমি যা দেখতে পাচ্ছি, প্রথম রাশিগুলো যা আছে, এটা তোমার রাশি হতে পারে বা তোমার পার্টনারের রাশিগুলো হতে পারে। এখানে বৃশ্চিক রাশি, আহ, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, ওকে, মীন রাশি, কুম্ভ রাশি, এই কটা রাশি আমি এখানে দেখতে পাচ্ছি। যেই রাশিগুলো এটা তোমার হতে পারে বা তোমার পার্টনারে হতে পারে। তো এই রাশির মানুষ হয়তো তোমার দিকে এগিয়ে আসতে পারে, তোমার ভালোবাসার আহ, সম্পর্কে তোমরা আবদ্ধ হতে পারো। ওকে, আর এখানে যেগুলো নাম্বারস এসছে সেইগুলোর মধ্যে থেকে সেইগুলোর মধ্যে থেকে যেগুলো দেখতে পাচ্ছি, এখানে 1, 4, 3, 2, 11 আর 6, 10 এই নাম্বারসগুলো এসছে। 1, 4, 3 এই যে নাম্বারসগুলো, তার মধ্যে যেগুলো এই নাম্বারগুলো হচ্ছে গিয়ে ট্রাইঙ্গুলার হোম, যেটা আজকে বলে ত্রিকোণ হোম, সেইগুলো ইন্ডিকেট করে। প্লাস নিজস্ব নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোরও তার একটা এফেক্ট আসছে। তো সেই প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, 1, 1, 5, 1, 5, 9 যেটা বলে, এটা ধর্ম ত্রিকোণ, সেইটা অ্যাক্টিভেট হচ্ছে কিনা সেটা আমি দেখব। 1 আর 9 তো এখানে দেখতে পাচ্ছি। 5 কি কাছাকাছি? হ্যাঁ, এই তো 1, 5, 9 এই ধর্ম ত্রিকোণ কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। হ্যাঁ, কিছুটা অ্যাক্টিভেট হচ্ছে। সেটা যেটা বলে, যেটা ডিনোট করছে, যেটা বোঝাচ্ছে যে তোমাদের মধ্যে হয় ধার্মিক আহ, মিল থাকবে, বা ধর্ম নিয়ে তোমরা একে অপরের ইমপ্রুভমেন্ট, বা একই ধর্মের হতে পারো, বা এক ধর্ম নিয়ে তোমরা একে অপরকে শিক্ষা দিতে পারো। মানে দুজনেরই কিন্তু ধর্ম থ্রুতে কোনো ইমপ্রুভমেন্ট হবে, ধর্মের দ্বারা কোনো ইমপ্রুভমেন্ট হবে। হতে পারে সে তোমাকে ধার্মিক করবে, বা তুমি ওর ভালোবাসায় পড়ে সে ধার্মিক হয়ে উঠবে, এরকম কিছু একটা অ্যাক্টিভেশন হতে পারে এই রিলেশনশিপে। ওকে, আর কিছু আছে নাকি দেখছি। 3 আছে, কিন্তু 7 নেই। 3, 11 আছে। 3, 11, 7 যদি থাকতো তাহলে বলতাম যে 3, 7, 11 একটা ত্রিকোণ হয়। এখানে 4, 8, 12 কি আছে? না, 4, 8, 12 পড়ছে না। ঠিক আছে, এই একটাই ত্রিকোণ আমি এখানে দেখতে পাচ্ছি আপাতত। যা নাম্বারস আসছে, সেই নাম্বারসের মধ্যে থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে গিয়ে 3। ম্যাক্সিমাম 3টাই সব থেকে আগে আসছে। এই সম্পর্কে কিন্তু একটা সারপ্রাইজ, হঠাৎ করেই তোমার ওর সঙ্গে দেখা হবে, হঠাৎ করেই তোমরা একে অপরের সামনাসামনি হবে। কিন্তু এখানে যেটা বলছে, প্রথম দিকে একে অপরকে ভীষণভাবে তোমরা লক্ষ্য করবে, বা ভীষণভাবে তোমরা একে অপরকে জাজ করবে। কেয়ারফুলি ও ও কি বলছে, ওর ওর কথাগুলোকে তুমি জাজ করবে, বা ও তোমার কথাগুলোকে জাজ করবে। ভীষণ কেয়ারফুল থাকবে একে অপরের একটা কথাবার্তাগুলো নিয়ে। 2 নম্বর যেটা বলছে, 2 যেটা ইন্ডিকেট করছে যে প্রত্যেক যখনই তোমার ওর সঙ্গে কোনো কথা হবে না, তুমি ও তোমাকে যেগুলো বলবে বা তুমি ওকে যেগুলো বলবে, সেগুলো কিন্তু তোমরা দুজনই দুজনকে না বলবে।
দুজনই দুজনকে প্রথমে কিন্তু একসেপ্ট করবে না, দুজন দুজনকে একটা রিভার্স একটা এফেক্ট দেবে, যে ও যেটা বলছে সেটা আমাকে কেন করতে হবে, আমি করব না। মানে একটা হেট বলবো না, কিন্তু একটা জেদাজেদি বা একটা রাগারাগির মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা শুরু হবে। হুম। আর এখানে কি নাম্বারস আছে? 4। 4 যেটা বলছে তোমরা একে অপরকে না লাকি ফিল করবে কিছু দিন পর, রিলেশনশিপের কিছুদিন পরে। হুম। তোমরা আমার যেটা ইন্ডিকেট করছে যে কিছুদিন পরে তোমরা ফিল করবে যে তোমরা একে অপরের জন্য লাকি। একে অপরের সঙ্গে থাকলে বা একে অপরের সঙ্গে যেই সময় কাটাবে, কিছু না কিছু ভালো খবর বা ভালো কিছু তোমাদের মাঝখানে ঘটতে শুরু করবে। সেটা তোমাকে আর তোমার পার্টনার যে আসছে তার একটা বেশ নিজের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে এই মানুষটা কি আমার জন্য লাকি, ওর সঙ্গে থাকলেই দেখছি আমার জন্য অনেক কিছু ভালো ঘটে। কারণ ধর্মত্রিকোণটা অ্যাক্টিভেটেড না, বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে। হুম। আর যেটা দেখতে পাচ্ছি, 3, ও এইরকম ছিল। 3 4, 3 4, 2 5 আর 9। 5 5 কি বলছে? উইশ উইল কাম ট্রু। এখানে তোমাদের ইচ্ছে পূরণ হবে। যখনই যার সঙ্গে থাকবে তোমার মনে হবে যেন এই মানুষটাই তোমার ইচ্ছে পূরণ, এই মানুষটার সঙ্গেই থাকি, এরকম একটা ইন্ডিকেশন থাকবে। আর এখানে 9 আছে। 9 যেটা বলছে, কিন্তু এখানে 9 যেটা বলছে একটা ফেইটেড টুইস্ট আছে। ফেইটেড টুইস্ট বলতে কি হয় বলছি আমি, সম্পর্কটা যখন একটা বেশ ভালো জায়গায় চলে যাবে সেই সময় কিন্তু একটা টুইস্ট হবে। টুইস্ট বলতে তোমার মনের মতন করে কিন্তু তুমি ওকে একদম স্মুথলি পাবে না, কিছু একটা ফের বদল হবে। এখন সেটা জেনারেলি বোঝা যায় না বা বলা যায় না। হুম, কিন্তু কিছু একটা এমন হবে যেটাতে আর কি একটা লুপ থাকবে বা প্যাঁচ থাকবে, সেটার আহ, একটা তোমাকে পার করতে হবে। হতে পারে কোনো রকম শি- উম, কোনো একটা পরীক্ষা, রিলেশনশিপের জন্য একটা পরীক্ষা দিতে হলো, এরকম কিছু একটা হতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে নাম্বারস দিয়ে বেরোলো। এবার দেখবো আমার গ্রহগতভাবে কি আছে। গ্রহগতভাবে যদি আমি এখানে দেখি, মুন আছে। মুন, চন্দ্রমা, মনের কারক, ইমোশনের কারক, রোম্যান্সের কারক। আর এখানে আছে রাহু, সামনেই আছে রাহু। রাহু যেটা বলে এটা ডেস্টিনি, কার্মিক এক্সপিরিয়েন্স তোমার আর ওর যে ফেটেড বললো না, এটা 9 নম্বর যেটা বলছিল ফেটেড ইভেন্ট। এই সম্পর্ক কিন্তু একটা তোমার পাস্ট লাইফে, অতীত জন্মেরই একটা অসম্পূর্ণ সম্পর্ক, সেটাই তোমার কাছে ফিরে আসছে। ইমোশনাল, তুমি একে অপরের জন্য ভীষণ ইমোশনাল হবে। আর এটা হচ্ছে নেপচুনের এনার্জি আছে। নেপচুন যেটা কি সাইকিক এবিলিটি বা ইনটিউশন, সিক্স সেন্স কে খুব স্ট্রং করবে। একে অপরকে ভীষণ মনে হবে যে না এই মানুষটাকে চিনি, এই মানুষটাকে চিনি, এরকম হবে। স্যাটার্ন আছে। স্যাটার্ন কিন্তু এটাও কার্মিক সাইকেলের রিলেশনশিপ বলছে। এই রিলেশনশিপ কিন্তু প্রচন্ড কার্মিক সাইকেল নিয়ে আসবে, যেটা আর কি তোমার জীবনের টুইস্ট বলা হচ্ছে। হুম। আর কি আছে এই তো, আর কি, আর এই যে মার্কারি, মার্কারি যেটা বলছে যে রিলেশনশিপে কিন্তু কমিউনিকেশন ইন্টেলিজেন্স, তোমার ওর সঙ্গে কথা বলে, ওর তোমার সঙ্গে কথা বলে কিন্তু বেশ ভালো লাগবে, বেশ একটা আকর্ষণ বাড়বে। একে অপরকে ভীষণভাবে, মানে দুজনের সঙ্গে দুজনে কথা বলাটা না ভীষণ হিলিং মনে হবে। ওর সঙ্গে কথা বলে না বললে ভাল লাগবে না, ওরও তোমার সঙ্গে কথা না বললে ভাল লাগবে না, এরকম একটা পরিস্থিতি তোমাদের এই সম্পর্কের মধ্যে আসতে চলেছে, যে সম্পর্কের মধ্যে তোমরা আগামী দিনে আসছো। দেখে নি এবার টটের মধ্যে দিয়ে কি আর ঘটতে পারে।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের রিলেশনশিপ কিরকম যাবে, যারা নতুন সম্পর্কে আসতে চলেছে তাদের। ম্যাজিশিয়ান মিথুন রাশি, যেন মার্কারি এসছিল, মার্কারি হচ্ছে মিথুন রাশির গ্রহ কারক, মানে গ্রহ দেবতা। 8 অফ পেন্টিকেলস আর এখানে 5 অফ সোর্স, খুব সম্ভবত এটা তোমাদের কর্মজগতের সঙ্গেই কানেক্টেড। এটা হতে পারে যে অফিস রোম্যান্সের মধ্যেও হতে পারে, বা কাজের ক্ষেত্রে তোমার ওর সঙ্গে যোগাযোগ। সেই ক্ষেত্রে কিন্তু একে অপরকে প্রথমে দোষারোপ, প্রথমে অবজ্ঞা, তারপরে কিন্তু রিলেশনশিপে এই যে 5 অফ ওয়ান্স আর তারপরে সান কার্ড, একে অপরকে বোঝা। কেন আমরা এরকম ভাবে লড়াই করছি, কেন আমরা একে অপরের সঙ্গে একটা বোঝাপড়া করা, সম্পর্কটাকে মিটমাট করে নেওয়া, সম্পর্কটার মধ্যে আরেকটু সুন্দরভাবে এগিয়ে আসা, এটা হতে চলেছে। তোমরা মিথুন রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে। আর দেখিনি আর কি আছে এঞ্জেলস আগামী দিনে লাভ লাইফে নতুন যারা আসছে সম্পর্কের মধ্যে কে আসছে। নাইট অফ ওয়ান্স, একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে আস্তে আস্তে। এটা হবে খুব সম্ভবত আগস্ট মাসের পরের থেকে। তারপরে আচ্ছা, 2 অফ পেন্টিকলস, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কেন একে অপরকে এত বেশি আকর্ষণ করছো, এত বেশি একে অপরকে ছাড়াও থাকতে পারছো না, আবার লড়াইও হচ্ছে, মানে কথা কাটাকাটিও হচ্ছে, কিন্তু মানে যেহেতু এটা কার্মিক সম্পর্ক সেই হেতু কিন্তু একটা তিক্ততাও থাকবে, আবার সম্পর্কটার মধ্যে একটা আকর্ষণও থাকবে। হুম 5 অফ কাপস, তোমরা যখনই একে অপরকে মিস করবে, একে অপরকে দূরে থাকবে, তখনই কিন্তু তোমরা মিস করবে। আবার রিস্ক নেবে যে না একবার কথা বলে দেখি, একবার কথা না বললে, আমি যেটা বলছিলাম, কথা না বললে তোমাদের ভালো লাগবে না। ইয়েস, এস অফ কাপস। হুম নতুন ভালোবাসা, ডেফিনেটলি তোমরা একে অপরকে ভালোবাসতে শুরু করবে তারপরে। ওয়াও, দেখে নি। স্যাটার্ন যেহেতু ছিল সেজন্য স্টার কার্ড এসছে, টাওয়ার কার্ড। বৃশ্চিক রাশি হতে পারে, বা এখানে 6 অফ ওয়ান্স, বৃশ্চিক আর কুম্ভ রাশি, মিথুন রাশি বা সিংহ রাশি, এখানে মেষ রাশিও এসছে। হুম তো খুব সম্ভবত এখানে একে অপরকে অ্যাটেনশন দেওয়া, একে অপরকে অ্যাট্রাকশন, এগুলো সবই আছে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ডেস্টিনি, মানে তোমাদের ভাগ্য তোমাদেরকে একে অপরকে কাছে নিয়ে আসবে। কুম্ভ রাশি এখানেও এসেছিল না? ইয়েস, কুম্ভ রাশি এসেছিল, বৃশ্চিক রাশি এসেছিল। হুম আর কি হবে সম্পর্কের মধ্যে? আচ্ছা, 9 অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, আর্থিক উন্নতি বা আর্থিক পরিস্থিতি তোমাদের একে অপরকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারে। আর্থিক পরিস্থিতি বলতে হতে পারে তোমাদের মাঝখানে আহ, কি বলবো, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আর্থিক পরিস্থিতি তোমার একজনের ভালো একজনের খারাপ এরকম হতে পারে, বা হঠাৎ করেই হয়তো উম, কেউ চাকরি সূত্রে বাইরে চলে গেল, তখন একটু, বললাম না একটা টুইস্ট কিছু আসবে, সেটা কি? 7 অফ কাপস, অপশনস হয়তো থাকতে পারে। পেজ অফ ওয়ান্স, হুম ও মাই গড, মকর রাশি ছিল না। ডেভিল, যে টুইস্টটা বলছিল না, ফেটেড টুইস্ট, ডেভিল, 4 অফ কাপস, টেম্পারেন্স, নাইট অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। হুম এই সম্পর্কে কিন্তু একটু হলে ধৈর্য ধরতে হবে। এখানে একটা ওই একটা টুইস্ট যেটা বলছে সেটার মধ্যে একটা টক্সিসিটি আসতে পারে। সেই সময় যদি ধৈর্য না ধরো, ওয়েট না করো, একটু স্লো না যাও, তাহলে কিন্তু সম্পর্ক শেষ হতেও পারে। হুম মীন রাশি, এখানে মীন রাশি ছিল মনে হয়, হ্যাঁ মীন রাশি। ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর কি? জাজমেন্ট আর কুইন অফ ওয়ান্স, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু এই সম্পর্কে। হুম আলটিমেটলি কিন্তু খুব সম্ভবত এই সম্পর্কে বিয়ে পরিস্থিতি আসতে পারে।
চান্সেস আছে। 4 of Wands, 3 of Cups, Lovers, 10 of Pentacles। এখানে মনে তো হচ্ছে যে সম্পর্কটাকে স্লো প্রসেসে স্লোলি যদি তোমরা ট্যাকেল করো ধৈর্য ধরে, তাহলে ডেফিনেটলি রিলেশনশিপে একটা আউটকাম, ও সব কার্ড ছড়িয়ে গেল, আউটকামটা বেশ ভালো আসতে চলেছে। আরো কার্ডস গুলো নিয়ে নিই। দেখে নি তোমার পার্টনারের সেকেন্ড এই কার্ডস গুলো না বলছে। এইগুলো বলছে, দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে বা কি বলতে পারে সেই নতুন মানুষটি মনের মধ্যে। আচ্ছা, with you 3 hours feels like 10 minutes. I love to spend time with you. এটা আগেও মনে হয় ডাইস দিয়েও বেরিয়েছিল যে তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে, কথা বলতে ভালোবাসবে। সত্যি বলছি, তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায়। খুব সম্ভবত ভীষণ পজেসিভ হবে। হুম, ইউ নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক। বারবার করে বললাম না, তোমরা একে অপরের সঙ্গে ঝগড়াও করবে, অশান্তি করবে, কিন্তু বারবার করে ফিরেও আসবে। যার ভালোবাসা যত গোপন তার ভালোবাসা তত গভীর। মানে ভিতরে কিন্তু ভালোবাসাটা গ্রো করবে, কিন্তু তোমরা একে অপরকে সেটা দেখাবে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু থাকবে। বদলাতাম না, তার তোর অবহেলায় বাধ্য করলো বদলাতে। এই যে একটা টুইস্ট বললাম না, রিলেশনশিপে একটা টুইস্ট আসবে, খুব সম্ভবত একে অপরকে একটু অবহেলা করবে, সেই জায়গা থেকে একটা টুইস্ট আসবে। আচ্ছা, এখানে সরি তোর অনুমতি না নিয়ে তোকে মিস করছি। একে অপরকে ভীষণ মিস করবে। আর কি আছে, অনেকগুলো পড়েছে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। তোমরা একে অপরের জন্য অপেক্ষাও করবে। ইউ মি ব্যাড নাও, একটা ফিজিক্যাল ইন্টিমেসির একটা আর্টস তো থাকবে। আই অনলি স্লিপ টু ড্রিম অফ ফর এভার উইথ ইউ। তোমার সঙ্গে স্বপ্ন দেখে একই সঙ্গে থাকার। আই ওয়ান্ট টু বি ইয়োর এভরিথিং। হ্যাঁ, আমি যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে এটা, আ একটা হঠাৎ করেই কিছু accidental ওয়েতে তোমাদের সঙ্গে দেখা হবে। সেটা টাওয়ারের মধ্যেও এসেছিল। Our meeting is not an accidental, it was a meeting between our soul. এটা একটা হঠাৎ করেই fated event যে তোমার আর ওর সঙ্গে হবে, সেটা বোঝা যাচ্ছে। ওকে? তো দেখে নিই তোমার জন্য কি গাইডেন্স আছে, কি করা উচিত? সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি ছেড়ে দেওয়া উচিত? যেহেতু কার্মিক, অনেক সময় কার্মিক রিলেশনশিপে না যেতেই ইচ্ছে করে যে এত ঝামেলা নেব না, কিন্তু এগুলো যেহেতু ফেটেড, তা তোমাকে বাধ্য হয়ে নিতেই হবে। এখন নাও কি 10 বছর পরে নাও, ঘুরে ফিরে আসবে। লাক এ লুক অ্যাট বিগার পিকচার। এটা তো এই সম্পর্ক তোমাকে কিছু শেখাবে, সেটাই বলছে যে বড় বৃহত্তর পরিস্থিতিটার দিকে তোমাকে দেখতে বলছে। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। এই সম্পর্ক আসলে পরে কিছু কঠিন পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে, যেহেতু বৃহস্পতি অ্যাক্টিভেট করবে। ঠিক আছে? হয়তো কিছু শিক্ষা দেবে বা শিখিয়ে দেবে। ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তোমার যে লক্ষ্যগুলো আছে ফাইন্যান্সিয়াল বা ক্যারিয়ারে, সেই গোলগুলো হয়তো অ্যাচিভ করতে পারবে একে অপরের সঙ্গে থাকলে। ওকে, রাইট। আর কিছু? হুম, আ নিউ স্টার্ট ইজ কামিং। নতুন কিছু শুরু হতে চলেছে, সেটা তো বুঝতেই পারছি।
হ্যাঁ, টাইম টু গিভ রাদার দেন টেক, নাথিং উইল কাম ফ্রম দ্য সিচুয়েশন except a powerful change, conclusion within reach. তো এখানে যেটা বুঝতে পারছি যে একে অপরকে দিতে হবে, না হলে কিছুই এগোবে না পরিস্থিতি। আর কি পাওয়ারফুল চেঞ্জ আসতে পারে যদি তুমি এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাও। হুম, টাইম ফর হিলিং, a new romantic cycle begins, you and your loved ones are safe. এখানে যে বলছে যে সম্পর্কটা থেকে বেরিয়ে তুমি যেতেই পারো বা ইগনোর করতে পারো সম্পর্কটাকে, কিন্তু পরবর্তীকালে সেই একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে তোমাদের যেতেই হবে কোনো না কোনোভাবে। কিন্তু এই সম্পর্কটা যদি আসে, সে কিন্তু কিছু জিনিস তোমাকে শিখিয়ে তৈরি করে দেবে সম্পর্কটা, যে তুমি আগামী দিনে তোমার জীবনের টাফ সাইকেলগুলোকে তুমি রিকভার করতে পারো। বুঝছো? কিছু শেখাতে আসবে সম্পর্ক। তো এই হচ্ছে কি তোমার আগামী দিনের সম্পর্ক যেটা তোমার জীবনে আসতে চলেছে। তো আজকে এখানেই রাখছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।